আপনি কি জানেন ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম এই প্রধান তিনটি ধর্মকেই ইব্রাহিমীয় বা আব্রাহামীয় ধর্ম বলা হয়? না, দয়া করে বিতর্কে যাবেন না। প্রত্যেকটি ধর্মেরই রীতিনীতি আলাদা। ভুল বা শুদ্ধ নিজেদের বিশ্বাসের উপর বজায় রাখুন। আমি ধর্ম নিয়ে বিতর্ক করতে আসিনি। প্রত্যেকের রীতিনীতি আলাদা হলেও তাদের মূল বিশ্বাসের জায়গাটি এক ও অভিন্ন। আমি শুধু সেই অবিনশ্বর সত্তার কথাই বলতে এসেছি। তিনটি ধর্মেরই ধর্মীয় ইতিহাসগত ধারাবাহিকতা বিদ্যমান। এই প্রধান তিনটি ধর্মেরই শেষ কথা ইংরেজিতে গড আর আরবিতে আল্লাহ। তিনটি ধর্মেরই শেষ এবং একমাত্র সত্যটি হচ্ছে গড বা আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অব দ্য ইউনিভার্স। অর্থাৎ গড বা আল্লাহ যে নামেই বলুন না কেন, তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আজ থেকে 2500 বছর আগে প্রবর্তিত হয় এই ইহুদি ধর্ম। তারা নিজেদেরকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র জেকব, আরবিতে ইয়াকুব আলাইহিসসালামের উত্তরসূরি বলে মনে করে এবং মুসা আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতা এবং ভবিষ্যৎবাণীকে সত্য বলে একনিষ্ঠভাবে বিশ্বাস করে। তাদের ধর্মগ্রন্থ তুরাহ বা তানাত বা তাওরাত বা হিব্রু বাইবেল। এই তাওরাতকে ইসলাম ধর্ম আল্লাহ কর্তৃক প্রবর্তিত 4টি আসমানি কিতাবের ভিতর একটি হিসেবে বিশ্বাস করে এবং ইব্রাহিম আলাইহিসসালামকে ইসলাম ধর্মের জাতির পিতা হিসেবে বিশ্বাস করে, যদিও তারা মনে করে বর্তমান হিব্রু বাইবেল হচ্ছে মূল তাওরাতের বিকৃত রূপ। 2000 বছর পূর্বে প্রবর্তিত খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মে বর্ণিত সমস্ত পূর্বতন প্রেরিত পুরুষ বা নারী নবীদের স্বীকার করে বা বিশ্বাস করে। তবে তারা সেখানেই থেমে না থেকে যিশু বা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর প্রেরিত পুরুষ বা পুত্র হিসেবে বিবেচনা করে। ঈসা আলাইহিসসালাম আবার ইসলাম ধর্মেও অত্যন্ত সম্মানজনক নবী বা রাসূল হিসেবে স্বীকৃত। তার উপর প্রবর্তিত ইনজিল শরীফ হচ্ছে খ্রিস্টান ধর্মের মূল ধর্মগ্রন্থ, যা বাইবেল নামে পরিচিত। এই ইনজিল শরীফ ইসলামের প্রধান 4টি আসমানি কিতাবের একটি। তবে তারা বিশ্বাস করে বর্তমান বাইবেল হচ্ছে ইনজিল শরীফের বিকৃত বা পরিবর্তিত রূপ। 1500 বছর আগে প্রবর্তিত ইসলাম ধর্ম পূর্ববর্তী সকল প্রেরিত পুরুষ অর্থাৎ ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম সহ পূর্ববর্তী সকল নবীকে অত্যন্ত সম্মানের সাথে মান্য করে এবং তারা বিশ্বাস করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং পূর্ববর্তী নবীদের উম্মতদের বিপদগামিতার ফলে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে এবং পূর্ববর্তী আসমানি কিতাবের বিকৃতির ফলে পরিপূর্ণ জীবন দর্শন রূপে কোরআনকে নাজিল করা হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন এই 4টি আসমানি কিতাবের মধ্যে কুরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং পরিপূর্ণ। আগের 3টি কিতাবে ধর্ম সম্পর্কে নির্দেশনা দেওয়া থাকলেও কুরআন হচ্ছে ধর্মের পাশাপাশি পরিপূর্ণ জীবন দর্শন। এখানে মানবজাতির সমস্ত ন্যায়, অন্যায়, উচিত অনুচিতের কথা লিপিবদ্ধ আছে। তো দেখা যাচ্ছে 3টি ধর্মই হজরত ইব্রাহিম আলাইহিসসালামে গিয়ে এক বিন্দুতে মিলিত হয়েছে। এজন্য এই 3টি ধর্মকেই ইব্রাহিমীয় বা আব্রাহামীয় ধর্ম বলা হয়। এছাড়াও বাহাই ধর্ম, দ্রুজ ধর্ম, রাস্তাফারি ধর্ম একেশ্বরবাদী ও সাদৃশ্যপূর্ণ। তাই এদেরকেও অনেকে আব্রাহামীয় ধর্মের অনুসারী বলে মনে করে থাকে।